হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। টেকনিক্যাল এক্সপার্ট চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগত। টেকনিক্যাল এক্সপার্ট চ্যানেলের এই ভিডিওটিতে আমি আপনাদের মাঝে শেয়ার করব এমন একটি অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের ফিচারগুলো ইউজ করতে পারবেন। একদম সম্পূর্ণ অ্যান্ড্রয়েড ফোনের থিমস, ওয়ালপেপার সব কিছু ইউজ করতে পারবেন। অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবল পেয়ে যাবেন। কিভাবে ডাউনলোড করবেন আমি একটু পরে দেখে দিব, অথবা ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। আরেকটি কথা না বললেই নেই, যারা এখন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন, যাতে আমি প্রতিদিন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছায়। এখন চলুন দেখে আসি কীভাবে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য চলে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন iPhone 30 লঞ্চার লিখে। iPhone 30 লঞ্চার লিখে সার্চ করলে কিন্তু সবার প্রথমে অ্যাপ্লিকেশনটি চলে আসবে। আপনারা প্রতারিত হতে পারেন, এর জন্য ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, অথবা আপনারা লোগোটি ভালোভাবে দেখে রাখুন। নাম কিন্তু iPhone 30 লঞ্চার OS 50। আপনারা অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর ওপেন করবেন। আমি অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। আপনারা ওপেন করার পর কিন্তু এখানে 10 থেকে 15 সেকেন্ডের মতো লোড নিতে পারে। এখানে সর্বোচ্চ 5 সেকেন্ড লোড নিয়েছে আমার। আপনাদের কতক্ষণ নিতে পারে তা জানি না। এখানে আপনাদের ডাটা কানেকশন অফ রাখবেন। ডাটা কানেকশন অন রাখলে এখানে অ্যাড চলে আসতে পারে। যদি ডাটা কানেকশন অন থাকে তাহলে অ্যাডটি দেখার দরকার নেই, আপনারা অ্যাডটিকে কেটে দিবেন। আমার ডাটা কানেকশনটা অন রয়েছে, এর জন্য কিন্তু এখানে অ্যাড চলে আসছে। আমি অ্যাডটা কেটে দিলাম এখান থেকে। আপনাদের যদি কোনো অ্যাড আসে তাহলে কেটে দিবেন। এখান থেকে আপনাদের এরকম একটি পেজে নিয়ে আসবে। এখান থেকে আপনারা আইফোনের কতগুলো ওয়ালপেপার পেয়ে যাবেন। এখান থেকে ওয়ালপেপার আপনার ইচ্ছা মতো সিলেক্ট করে গেস্ট স্টার্টে দিয়ে দিবেন। এরপর এখান থেকে অ্যালাউ দিয়ে দিবেন, 2বার অ্যালাউ চাইবে। এরপর এখানে ওকে এনাবল নাও এই অপশনটিতে ক্লিক করবেন। এরপর কিন্তু আপনাকে এরকম একটি পেজে নিয়ে আসবে। এখান থেকে আপনারা iPhone 30 লঞ্চার যেটা আছে সেই অ্যাপ্লিকেশনটি এখান থেকে খুঁজবেন। এরপর এটাকে ডিসপ্লে ওভার আদার্স অ্যাপস করে দিবেন। এরপর আবারও এখান থেকে স্কিপও করে দিতে পারেন, স্কিপ অপশন চলে আসছে কিন্তু, অথবা চাইলে ওকে এনাবল নাও এই অপশনটিতে ক্লিক করতে পারেন। আমি ওকে এনাবল নাও অপশনটিতে ক্লিক করছি। এরপর এখানে এরকম একটি পেজে নিয়ে আসবে। এখান থেকে iPhone 30 লঞ্চার যেটা আছে সেটার উপর ক্লিক করে দিবেন। iPhone 30 লঞ্চারের উপর ক্লিক করার পর এরকম একটি পেজে নিয়ে আসবে। এখান থেকে অ্যালাউ নোটিফিকেশন অ্যাক্সেস এটাকে অন করে দিবেন। অন করার পর এখান থেকে এই যে নিচের দিকে টিক অপশন আছে, টিক অপশনে দিবেন। এরপর এখানে 10 সেকেন্ড অপেক্ষা করবেন। 10 সেকেন্ড পরে এখানে ওকে করে দিবেন। ওকে করার পর ব্যাক করে দিবেন। এরপর এখানে এরকম একটি পেজে নিয়ে আসবে। এখান থেকে আপনারা থিম সিলেক্ট করতে পারেন, অথবা আপনাদের যে ফোনে নাভিগেশন বার যেটা আছে এই বারটা হাইড করতে পারেন। এই বারটা হাইড করার জন্য নিচে এই টিক মার্ক এটা গোলাপি কালার করে দিবেন। এছাড়া এখানে দুটো থিমস আছে, একটি হলো আইফোনের আর একটি হলো নর্মাল ফোনের। আপনাদের যে থিমসটি প্রয়োজন সেটি সিলেক্ট করে গেট স্টার্টেড এই অপশনটাতে ক্লিক করে দিবেন। গেট স্টার্টে ক্লিক করার পর এখানে কিছুক্ষণ লোড নেবে। ফোন 30 লঞ্চার ইজ স্টার্টিং, এখানে কিছুক্ষণ লোড নেবে। এরপর এখান থেকে নিচে হেড এস ডিফল্ট যেটা আছে সেটার উপর ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে এই উপরে যে ফোন 30 লঞ্চার যেটা আছে সেটার উপর ক্লিক করে দিবেন। এরপর এরকম একটি পেজে নিয়ে আসবে। এখানে ডিসপ্লের উপর 5 থেকে 6 বার ক্লিক করবেন। এরপর ডান পাশে অথবা বাম পাশে দেখতে পারবেন আপনার ফোনটি কিন্তু এখন সম্পূর্ণ আইফোনে রূপান্তর হয়ে গেছে। এখানে কিন্তু আইফোনের বাটনটাও চলে আসছে। এটাকে আপনারা ফোনের ডিসপ্লের যে কোনো জায়গায় রাখতে পারেন। এখানে কিন্তু অনেকগুলো ফোল্ডার রয়েছে, দেখতে পাচ্ছেন উপরে নোটিফিকেশন বারটা চলে এসেছে। এখানে কিন্তু অনেকগুলো সেটিংস রয়েছে, আপনারা সবগুলো সেটিংস আইফোনের ফিচার কিন্তু এখানে পেয়ে যাবেন। এখানে যেমন রয়েছে হাইড অ্যাপস, ফেভারিট অ্যাপস, সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা। আপনাদের আরেকটি কথা বলে রাখা ভালো, আপনারা যখন এই থিমসটি ইউজ করবেন তখন আপনাদের নর্মাল ফোনের যেই লকটা আছে সেই লক স্ক্রিনটা অফ করে দিবেন। কোনো লক যদি দেওয়া থাকে, ফেস লক অথবা ফিঙ্গার লক যেটাই দেওয়া থাকুক না কেন, সেটা অফ করে আইফোনের লকটা ইউজ করবেন। এতে আপনাদের যখন ফোনটা পাওয়ার অফ করবেন তখন কিন্তু এই ফোনটা খুলতে সুবিধা হবে। এছাড়া কিন্তু আপনাদের ফোনের থিমসে যেটা নর্মাল লক রয়েছে সেটা শো করবে, এরপর আবার আইফোনের লকটা শো করবে। ফলে আপনাদের ফোনে যখন পাওয়ার বাটন অফ করে আবার অন করতে যাবেন তখন কিন্তু আপনাদের লক খুলতে গিয়ে অনেক বিরক্তি বোধ হতে পারে। এই জন্য আমি সাজেস্ট করব আপনারা যাতে আপনাদের নর্মাল ফোনে যে লকটা আছে সেটা অফ করে আইফোনের লকটা ইউজ করেন। এখানে কিন্তু আইফোনের লকটাও পেয়ে যাবেন আপনারা খুব সহজেই। আর অ্যাপ্লিকেশনটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন। তো
তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।